রমজান আসছে একটি বরকতময় মাস। এক মাস যা আল্লাহ আমাদের জন্য বিশেষভাবে রেখেছেন। কিন্তু অনেকেই রোজা মানে শুধু না খাওয়া পানীয় মনে করে। অনেকে শুধুই ইফতার বা খাবারের চিন্তায় ব্যস্ত থাকে। আজ আমরা জানব রমজানের জন্য মনকে সঠিকভাবে প্রস্তুত করা, যাতে এই মাসটি সত্যিকারের জীবন বদলের মাস হয়। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস যেটিতে কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য হিদায়াত ও আলাদা চিন্তাধারার জন্য। সূরা বাকারা ১৮৫। রমজান শুধু রোজা নয়, এটা আত্মপরিশুদ্ধি, মন ও জীবন পরিবর্তনের মাস। মনকে প্রস্তুত করার প্রথম ধাপ হলো নিয়ত। রমজানের আসল সৌভাগ্য আসে নিয়ত ঠিক থাকলে। নিয়ত হলো আপনি কেন রোজা রাখবেন, কেন নামাজ পড়বেন, কেন কোরআন পড়বেন। রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিল বাইয়িনাত। কাজগুলি কেবল নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়ত হোক, হে আল্লাহ, আমি এই রমজানে কেবল আপনার সন্তুষ্টির জন্য পালন করতে চাই। আগেই পরিকল্পনা করতে হবে। রমজান শুরু হওয়ার আগে পরিকল্পনা করা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিনের জন্য ছোট লক্ষ্য রাখুন। কত পারা কোরআন পড়বেন, কতটা তারাবি নামাজ পড়বেন, কোন দোয়া বা সুন্নাহ পালন করবেন। পরিকল্পনা ছাড়া সময় কেটে যায়, কিন্তু পরিকল্পনা করলে প্রতিটি দিন বরকতময় হয়। প্রতিদিনের তালিকা ছোট ও বাস্তবসম্মত রাখেন। রোজার আসল মানে কি? রোজার আসল মানে হলো ক্ষুধা তৃষ্ণা ধৈর্য ধরে সহ্য করা নয়, চোখ কান জিহ্বা বা হাত ও পা নিয়ন্ত্রণ করা। রাসূল বলেছেন, যে মানুষ মিথ্যা ও অন্যায় কাজ থেকে দূরে থাকে না, তার খাবার ও পানীয় ত্যাগ করা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ নয়। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। এই মাসে কোরআন পড়া বরকত। কিভাবে কোরআনের সাথে সম্পর্ক বাড়াবেন? প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়া, অর্থ বোঝার চেষ্টা করা, এক আয়াত নিয়ে চিন্তা ভাবনা করা, পড়ার পর অন্তরে প্রয়োগ করা। ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক আয়াত ১। নামাজ হলো রোজার আত্মা। রমজানে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশার সাথে নিয়মিত থাকুন। যে ব্যক্তি ঈমান এবং আল্লাহ সন্তুষ্টির জন্য রমজানকে নামাজে কাটায়, তার পূর্ববর্তী গুনাহ মাফ হয়। বুখারী, মুসলিম। আমাদের রেগুলার নামাজের সাথে অবশ্যই তারাবি নামাজ পড়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। দোয়া ও মন প্রস্তুতি। রমজান হলো দোয়ার মাস। মনকে প্রস্তুত রাখুন দোয়া করতে। ইফতারের আগে দোয়া, তাহাজ্জুদে দোয়া, সিজদায় দোয়া। রাসূল বলেছেন, দোয়া হলো ইবাদতের মূল। মনকে প্রস্তুত রাখার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হলো হারাম থেকে দূরে থাকা। খাদ্য ও পানীয় হালাল কিনা, চোখ কান জিহ্বা ও হাতের ব্যবহার, অন্যের অধিকার রক্ষা করা। কারণ আল্লাহ বলেছেন, যারা অন্যায় করেছে তারা বড়দিনের শাস্তি থেকে সতর্ক থাকুক। সূরা বাকারা ১৯১। মনকে জীবনের উদ্দেশ্যের সাথে যুক্ত করতে হবে। রমজান মানে শুধু রোজা নয়, এটি আত্মসমালোচনা, অভ্যাস পরিবর্তন, মন ও চিন্তার পরিশোধের মাস। আপনি ভাবতে পারেন, কেমন মানুষের সঙ্গে সময় কাটাবেন, কোন অভ্যাস বদলানো দরকার। দৈনন্দিন কাজ আল্লাহর স্মৃতিতে মিলাতে হবে। এই রমজান আপনার জীবন বদলের মাস হতে পারে। আপনি শুধু রোজা রাখবেন না, আপনার মন, জীবন ও অভ্যাস বদলাবে। এই ভিডিওটি যদি আপনাকে মন প্রস্তুত করতে সাহায্য করে, তাহলে ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার কারো মনকে এই রমজান শুদ্ধ করার পথে প্রথম ধাপ হবে। আর যদি আপনি সত্যিকারের বরকত চান, আপনার রোজা, নামাজ, কোরআন পড়া, দোয়া সব আল্লাহর সন্তুষ্টির জন্য হোক। সাবস্ক্রাইব করুন ও লাইক দিন, যাতে আমরা একসাথে রমজানকে শুধুই পালন না করে রমজান দিয়ে নিজেদের জীবন আল্লাহর কাছে ভালো বানাতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে এই রমজান জীবনের সবচেয়ে সুন্দর বরকত দান করেন। আমিন।